উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে কেমন করবে বাংলাদেশ তা নিয়ে এখনই মন্তব্য করতে চান না মোহাম্মদ রফিক। দলে ৩ অভিজ্ঞ ক্রিকেটার না থাকায় আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলছেন জাতীয় দলের সাবেক এই স্পিনার। দেশের ক্রিকেটের স্বার্থে স্থানীয় কোচদের আরও বেশি মূল্যায়নের পরামর্শ রফিকের। উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে শান্ত, মুশফিক, সাকিবদের শূন্যস্থান পূরণের চ্যালেঞ্জ টাইগারদের। অচেনা কন্ডিশন তরুণদের জন্য বেশ কঠিন। দলীয় পারফরমেন্স ভালো না হলে ম্যাচ ফলাফলে হতাশা তৈরির সম্ভাবনাও জোরালো। দুই যুগেও টেস্টে টাইগারদের দুর্দশা কাটছে না। উইন্ডিজ সিরিজ কঠিনই বলছেন রফিক। তরুণদের দায়িত্ব নেয়ার তাগিদ তার। সারা দেশবাসী এখন হতাশায় বাংলাদেশের ক্রিকেট নিয়ে। তাই এটা হতে পারে যে সমস্যাটা হচ্ছে, বাট আবার দেখা যায় একসময় কেটে যাবে। তা আমি মনে করি যে কোনো জিনিসটা আপনার একটা ধৈর্য দরকার। যে 3টা প্লেয়ারে আপনি বলতেছেন, এই 3টা প্লেয়ারের যদি আপনি চিন্তা ভাবনা, সত্যি কথা কি বাংলাদেশ ওই জায়গাটা পূরণ করার মতন প্লেয়ার নাই। সমালোচনা, বিতর্ক, আন্দোলনের মুখে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার এখন হুমকির মুখে। তবে দলে না থাকলেও আলোচনায় ঠিকই আছেন সাকিব। এটা তো আমরা সাধারণ একটা দেশের খেলা। ইন্টারন্যাশনাল লোকই যারা পছন্দ করে বাংলাদেশকে, তারাই কিন্তু এটা মিস করতেছে। ঘরোয়া কোচিংয়ে অভিজ্ঞতা থাকলেও বিসিবির সুনজরে না আসার আক্ষেপ রফিকের। যদিও টাইগার কোচিং প্যানেলে মোহাম্মদ সালাউদ্দিনের অন্তর্ভুক্তি আশা জাগানিয়া দেখছেন ইতিবাচকভাবে। আমরা কিন্তু সবসময় রেডি থাকি যে কখন আমাদের বোর্ড ডাকবে। এখন দুঃখের বিষয় যে আমরা কিন্তু অনেক দিন ধরে রিটায়ার করেছি, তারা কিন্তু এখন থেকে কোনো সারা লোকাল কোচ লোকাল প্লেয়ারদের মনের মতো বুঝতে পারবে। একটা ফরেন কোচ দেখেন, যেটা আপনি বললেন যে ফরেন কোচ একটা সময় নিয়ে আসে আবার সময় নিয়ে চলে যায়, কিন্তু আমরা কিন্তু কোথাও যাব না। আমরা কিন্তু সারা বছর ওকে নিয়ে থাকবো। কোচিংয়ে নবীন, আশরাফুল, দীর্ঘ সময় কাজ করেছেন সোহেল ইসলাম, তারেক আজিজ, মিজানুর বাবুলরাও আছেন। বিদেশিদের ওপর আস্থা কমালে দেশের ক্রিকেটের মঙ্গল হবে, মত রফিকের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।